হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, খুব ভালো আছি। আমি নতুন একটা দেশ দেখছি, এটা পাপুয়া নিউ গিনি। অ্যান্ড আসার ভিডিওটা দিয়েছি। আজকে আমার প্রথম উইকেন্ড ট্যুর করছি। আমরা পাহাড় থেকে পাহাড়ে যাচ্ছি। এত সুন্দর ন্যাচারাল ভিউ ক্যামেরায় এত ধরা পড়ে না, তারপরে যেটুকুন পারি আমি একটু চেষ্টা করছি করতে, ভিডিও সবার সাথে শেয়ার করতে। অসম্ভব ভালো লাগছে। আমি এখন মাউন্ট হেগেনে, আর পাহাড়ের অনেক উপরে আমি, ওই যে মাউন্ট হেগেন পাহাড়টা দেখা যাচ্ছে আর শহরটা, ওই শহর থেকে আমরা এসেছি। সাথে থাকেন, একটার পর একটা ভিডিও আসবে। সকালে ঘর থেকে বার হলাম সারাদিন ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। লোকালয় বাজারের পাশ দিয়ে যাচ্ছি। অয়েল স্টেশন, যতটুকু দেখার সুযোগ হয়েছে তাতেই বুঝেছি এ দেশটা প্রাকৃতিক সৌন্দর্যে অনেক রিচ। ওই যে দূরে দেখা যাচ্ছে এখানকার বাড়ি, সবুজ গাছপালায় ভরা। লোকাল মানুষের সাথে দেখা হচ্ছে যেতে যেতে। পাহাড়ের ভ্যালিতে আমরা থাকি, পুরো এই শহরটাই ভ্যালি, যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। পাপুয়া নিউ গিনির ল্যান্ড এরিয়া 178,700 স্কোয়ার মাইল। পপুলেশন, জনসংখ্যা 17 মিলিয়ন। ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। 800+ ওদের ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আছে। পাপুয়া নিউ গিনি প্যাসিফিক ওশেনের একটা আইল্যান্ড। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। আয়তনে বাংলাদেশের থেকে অনেক বড়। এখানকার মানুষরাও খুব ফ্রেন্ডলি। যেতে যেতে যাদের সাথেই দেখা হচ্ছিল তারাই হাত নেড়ে হাই করছিলেন, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও হর্ন দিচ্ছিলেন, আর সাথে আমরাও সবাই হাই জানাচ্ছিলাম। এটাই ওদের কালচার। নাইস। আমরা প্রথমেই থামলাম পাইনঅ্যাপেল প্ল্যান্টেশন দেখতে, আনারসের ক্ষেত দেখতে। দূরে দেখা যাচ্ছে একজন মাম্মা কাজ করছেন আনারস খেতে। ওনার পারমিশন নিয়ে আমরা ওনার কাছে যাচ্ছি ওনার সাথে কথা বলতে। ভালো লাগে যে দেশেই যাই সে দেশের মানুষের সাথে কথা বলতে, তাদের কালচার জানতে। আমরা আজকে ঘুরতে বার হলাম, বিভিন্ন জায়গায় ঘুরবো। এখন আসলাম প্রথম আনারসের খেতে। তো সামনে একজন মাম্মা আছে যিনি আনারস লাগায়, ওনার কাছে যাচ্ছি। ওনাকে গ্রিটিংস দিয়ে আমার হাতটা বাড়িয়ে দিলাম। উনি জিজ্ঞেস করলেন কোত্থেকে আসছি, আমার নাম কি। কয়েক সেকেন্ডের মধ্যে উনি আমাকে একটা হাগ দিলেন। আর কি চাই, আমার আজকে দিনটা সার্থক হয়ে গেল। দুই দেশের দুইজন মানুষ, কয়েক সেকেন্ড দেখা, কিন্তু এই ভালোবাসাটা উপভোগ করা আর মনে রাখার মতো। কিছুক্ষণ কথা হলো ওনাকে নিয়ে, ওনার পরিবার নিয়ে। আনারস ক্ষেত সম্বন্ধে জানলাম। আনারস গাছ প্ল্যান্টেশনের পরে 2 বছর লাগে আনারস হতে। এখানে অনেক ইন্ডিজিনিয়াস গ্রুপ আছে। এক এক ইন্ডিজিনিয়াস গ্রুপের কালচারের সাথে আরেক ইন্ডিজিনিয়াস গ্রুপের কালচারের পার্থক্য আছে। এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। স্কুল কলেজে ইংরেজিতে পড়াশোনা করে, তবে এরা সবার সাথে কমিউনিকেশন করার জন্য পিজন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আমরা আছি ওয়াগি ভ্যালিতে, আর এই ওয়াগি ভ্যালির নামকরণ হয়েছে এই ওয়াগি রিভারের জন্য। চারিদিকে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা দেশ। আমি নেচার লাভার, মনটা ভরে যাচ্ছে। এবার আসলাম কফি প্ল্যান্টেশন দেখতে। ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে আর কফি বাগান। উগান্ডায় আর ইথিওপিয়াতে কফি প্ল্যান্টেশন দেখার সুযোগ হয়েছিল আমার। কফি প্রথমে সবুজ হয়, তারপর যখন পেকে যায় সেটা লাল হয়। ব্লু মাউন্টেন দেখছি মাউন্ট হেগেনের, পাপুয়া নিউ গিনির।
তাছাড়াও আমার সুযোগ হয়েছিল কানাডার ব্লু মাউন্টেন দেখা, অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেন দেখা। এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। পৃথিবীটা অনেক সুন্দর। ছোট্ট একটা গ্রামে থামলাম, যেখানে মানুষ কাসাবা, ভুট্টা সিদ্ধ করা আর বাদাম বিক্রি করছে। একটা একটু বাসা দেখাতে চাচ্ছি, কিরকম হয় ওদের বাসা। একটু নেভার উনি এই বাসার একটা কবরস্থান। তারপর আবার যেতে শুরু করলাম। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সবুজে ঘেরা, আকাশে কত মেঘের খেলা, মন আর চোখ দুটোই কেড়ে নিচ্ছে। কেমন লাগছে আপনাদের? এখানের ওয়েদার, আবহাওয়াটা খুব সুন্দর, ট্রপিক্যাল ওয়েদার। দিনের বেলা তেমন প্রচণ্ড গরম না, আর রাতের বেলা ভ্যালি দেখে, চারিদিকে মাউন্টেন দেখে একটু ঠান্ডা, হালকা একটা সোয়েটার পরতে হয়। 2-1 দিন পর পর বা মাঝে মাঝে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ট্রপিক্যাল ওয়েদার দেখে খুব সুন্দর ফুল হয়। এত ফুল আমি খুব কম দেশেই দেখেছি। বিভিন্ন রকমের ফুল, রং বেরঙের ফুল। শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে গ্রামে যাবার জন্য পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে। একটা বাস ক্রস করলো আমাদের সাথে। পাপুয়া নিউগিনির কারেন্সিকে কিনা বলে। $1 ভাঙালে অ্যারাউন্ড 4 কিনা পাওয়া যায়। আমরা একটার পর একটা গ্রাম পেরিয়ে যাচ্ছি, দেখতে দেখতে। কালো হয়ে আসছে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠছি, যাচ্ছি আর যাচ্ছি। That's Mount Hagen town. That is a good view of Mount Hagen itself. এখান থেকে মাউন্ট হ্যাগেন সিটি আর মাউন্ট হ্যাগেন মাউন্টেনটার বেস্ট ভিউ দেখা যায়। তাই গাড়ি থামানো হলো আমার জন্য। আরও যাব উপরে। হোয়াট এ বিউটিফুল ভিউ, ওয়াও। আবার রওনা হলাম। পাহাড়ের ঢল নেমে যাতে রাস্তা নষ্ট না হয়ে যায় সেজন্য পাথর দিয়ে ওয়াল দেওয়া হয়েছে। ও মাই গড, আরও কত উপরে চলে আসলাম, মনে হচ্ছে প্লেনের মতো কান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চলে আসলাম রিসোর্টে, যেটা 7100 ফিট উপরে সি লেভেল থেকে। বিউটিফুল ভিউ দেখার অপেক্ষায় রইলাম। মোরগ ডাকছে। অনেক ধরনের মাস্ক আর হাতের কাজের জিনিস এখানে রাখা আছে বিক্রির জন্য।
আসলাম রন্ডন রিজ রিসোর্টে, পাহাড়ের উপরে মাউন্ট হ্যাগেন শহর থেকে দেখা যায় এবং এটা অনেক উপরে, পাহাড়ের উপরে। আর কত উপরে যে আসলাম আমরা, নিচ থেকে নিচ দেখতে পাচ্ছি ছোট ছোট। দেখতে যাচ্ছি এখানে কয়েকটা পাখি রাখা আছে। কাকাতুয়া দেখতে পেলাম, সাদা আর হলুদ ছুটি, কি সুন্দর। কাসোওয়ারিস দেখলাম, এটা ইমু ফ্যামিলির বার্ড। এখানে লাঞ্চ করব। দেখতে উপর থেকে অনেক ভিডিও করেছে, কিন্তু নিজের চোখে দেখা আর ভিডিও করা, এত সুন্দর এই দেশটা, অসম্ভব সুন্দর। একটু তুলে ধরতে চেষ্টা করছি, কিন্তু আসলে তো নিজের চোখে দেখার ক্যামেরা একটা টোটালি ডিফারেন্ট, আমরা সবাই বুঝি। মাউন্ট হ্যাগেন পাহাড় আর মাউন্ট হ্যাগেন শহরটা, এখানে বসে উইলসন এনজয় করছে মাউন্ট হ্যাগেন পাহাড় আর মাউন্ট হ্যাগেন টাউন। আমরা কোথার থেকে আসছি ভিউ উপভোগ করার সাথে সাথে ওনার একটা ছবি তোলারও ইচ্ছা হলো, তাই একটা ছবি তুলে নিলাম। বিকাল ওয়েদার আর ফুলগুলোর রং দেখার মতো। এখানে রাতেও থাকা যায়, আমি জাস্ট একটু কটেজগুলো দেখাচ্ছি। আমরা থাকবো না, আমরা চলে যাবো আজকে। পাখির ডাক শোনা যাচ্ছে। সুন্দর বিরাট একটা কটেজ। মেনুতে ইন্ডিয়ান থালি দেখে সেটাই অর্ডার করলাম। আমাদের সাথে এ দেশীয় যারা ফ্রেন্ড ছিল, যাতে আমাদের খাবার একটু ট্রাই করতে পারে, তাদের ভালো লেগেছিল। এখন নামার পালা। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে বিউটিফুল ভিউ দেখতে দেখতে নেমে যাচ্ছি আমরা। যারা আমার চ্যানেলটা এই প্রথমবারের মতো দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, সাথে থাকবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন প্লিজ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আমি আরও কিছুদিন আছি পাপুয়া নিউ গিনিতে, ঘুরে বেড়াবো, সময় সুযোগ করে ভিডিও আপলোড করব। এখন আমি আছি মাউন্ট হ্যাগেনে, এরপরে আমি ক্যাপিটালে যাব, পোর্ট মসবিতে। তখনও কিছু ভিডিও করব আর পোস্ট করব। এ দেশটা অনেক বড়, অনেক উঁচু উঁচু পাহাড়, কোনো কোনো জায়গায় রাস্তায় নেই, শুধু প্লেনেই যেতে হয়।